এক সময়ের কথা, পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে বাস করত হরিপদ নামের এক সাধারণ কৃষক। হরিপদের জীবন ছিল খুবই সাদাসিধে। প্রতিদিন ভোরে উঠেই সে তার ক্ষেতে কাজ করত, আর যা ফলতো তা দিয়েই তার পরিবার চলে। তার ছিল স্ত্রী মালতী, ছেলে গোপাল আর মেয়ে গীতা। গ্রামের রাস্তা ছিল কাঁচা, পানীয় জলের সমস্যা ছিল, আর স্কুলে পড়াশোনার অবস্থা খুব খারাপ। হরিপদ মনে মনে ভাবত, কি করলে এই গ্রামটা বদলে দেওয়া যায়। একদিন গভীর রাতে ঝড়ের মধ্যে হরিপদ মাঠে যায় তার গরু খোঁজার জন্য। হঠাৎ সে দেখতে পায় এক বিশাল আলোর গোলা আকাশ থেকে মাটিতে পড়েছে। ভয় পেয়েও সে কাছে গিয়ে দেখে একরকম যন্ত্র পড়ে আছে। যন্ত্রটি হাত রাখতেই সক্রিয় হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভরপুর কণ্ঠ ভেসে আসে, তুমি এখন সুপার বেঙ্গলের শক্তির অধিকারী। প্রথমে হরিপদ কিছুই বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এই যন্ত্রের মাধ্যমে সে অদ্ভুত সব কাজ করতে পারে। মাটি খুঁড়তে, রাস্তা বানাতে, জল তুলতে, এমনকি বিদ্যুৎ তৈরি করতেও। হরিপদ সেই শক্তি গোপন রেখে প্রতিদিন রাতে গ্রামের উন্নয়নের কাজ শুরু করে। 1 মাসের মধ্যেই গ্রামের চেহারা পাল্টে যায়। নতুন রাস্তা, টিউবওয়েল, সৌরবিদ্যুৎ আর স্কুলের জন্য নতুন ছাউনি। সকলে অবাক, এত কিছু হচ্ছে কিন্তু কেউ কিছু জানে না। একদিন এক শহরের লোক আসে সেই যন্ত্রের খোঁজে। তারা বলে এটা তাদের প্রযুক্তি, তারা হরিপদের কাছ থেকে এটি নিতে চায়। কিন্তু হরিপদ রাজি হয় না। সে বলে, এই শক্তি এখন গ্রামবাসীর, এটা দিয়ে আমি শুধু ভালো কাজ করেছি। এখন এর থেকে কেউ গ্রামকে বঞ্চিত করতে পারবে না। তারা জোর করার চেষ্টা করে, এমনকি হুমকিও দেয়, কিন্তু হরিপদ পিছিয়ে যায় না। সেই গ্রামের সকলকে একত্রিত করে, সবাই মিলে যন্ত্রটিকে রক্ষা করে এবং শহরের লোকদের ফিরিয়ে দেয়। এরপর হরিপদের সত্য উদ্ভাসিত হয়। গ্রামবাসী জেনে যায় যে তাদের রাতের নায়ক, যিনি সব উন্নয়ন করেছেন, তিনি হরিপদ। সবাই তাকে সুপার বেঙ্গল নামে ডাকতে শুরু করে। হরিপদের একটাই কথা ছিল, বাহ্যিক শক্তি না থাকলেও ইচ্ছাশক্তি থাকলে গ্রামও একদিন শহরের চেয়েও সুন্দর হতে পারে।